ঘরে মহিলা মাদ্রাসা আছে। আর এখন মহিলা মাদ্রাসা ঘরে ঘরে এখন মহিলা মাদ্রাসা কি ঘরে ঘরে সবখানে তো হ্যাঁ প্রত্যেক ঘরে ঘরে আনাই কান আছে। হ্যাঁ যে মহিলাদের পবিত্র সমাজে না জানে তো গুকাইয়া কাল মন লাগি বন করা এবার ধরুন তো পিতৃ কো বলে দেন এই পেক পেক বলবো দেখে হ্যাঁ আমরা এখন আছি শোলাকিয়া মাঠের লাস্টের দিকে। এটা হলো শোলাকিয়া ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের সমগ্র বিশ্বের তৃতীয়তম মাঠ এবং এই মাঠ সারা বাংলাদেশের জন্য ঈদের নামাজের জন্য সবচেয়ে বিখ্যাত। এবং এই মাঠে যখন যিনি আমার জন্মের পরে যাকে পেয়েছি আমরা একজন কিশোরগঞ্জের আলেমী দ্বীন নুরুল্লাহ হুজুর, যিনি এখন বর্তমানে নামাজ পড়াচ্ছেন। ওনার আব্বা সাইফুল্লাহ সাহেবের আব্বা উনি নামাজ পড়াইছেন এখানে অনেক দিন যাবৎ। আমরা ক্লাস 7-এ পড়ি সময় দেখেছি, এসেছি, ওনার কথা শুনেছি। ওই সময় উনি একটি মহিলা মাদ্রাসাও স্থাপিত করেছিলেন, আর মানুষ তখন তাকে ফতুয়া দিত যে উনি এটা জায়েজ করেন না। যাক, এই বিষয়টা ভিন্ন একটা বিষয়, কিন্তু এখন তো ঘরে ঘরে মহিলা মাদ্রাসা হয়ে গেছে। এই মাঠে এই অবস্থান, স্টুডেন্ট যারা আছে এই যে বিকেলে খেলাধুলা করে কি করবে, মাঠের ঐতিহ্যবাহী মাঠ কিন্তু রক্ষা করা তো সম্ভব না। মাদ্রাসার স্টুডেন্ট আছে, ওরাও খেলাধুলা করে, যেখানে চলো মধ্যস্থানে আছি আমরা, 0 পয়েন্টে আছি। ওইখানে ওই পাশে যতটুকু, ওই পাশে ততটুকু হবে। এই কাছাকাছি এলাকা আছে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার। এই যে গাছের মাঝে লেখা আছে আল্লাহু আকবার। এই গাছগুলো এখানে বিদ্যমান আছে। সিসি ক্যামেরাগুলা, এই যে ফুটেজগুলো এখনো দেখা যাচ্ছে যে মাঠে যে বিভিন্ন এই যে গাছের ছায়া, এই গাছগুলোকে রোপণ করা হয়েছে এখানে। এই যে প্রত্যেকটা গাছে এখানে সুবহানাল্লাহ লেখা আছে, অর্থ সকল পবিত্রতা আল্লাহর এই কথাটা লেখা আছে এই গাছে। আরও গাছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেক গাছে এই গাছে লেখা আছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলা। শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রত্যেক গাছে এক একটা জায়গায় এক একভাবে লেখা আছে। এই যে এখানে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, যে গতকাল যে ঈদের নামাজ হয়েছিল ওই জন্য এই সিসি ক্যামেরাগুলো ফিট করা হয়েছে। ভাইয়া, এই সিসি ক্যামেরা কি সবসময় থাকে? আমরা এক ভাইয়ের কাছে জানতে পেরেছি যে এখানে সিসি ক্যামেরাগুলা সর্বাবস্থায় থাকে, সবসময় থাকে। এই মাদ্রাসাকে ওই যে গতকাল এখানে নামাজ হয়েছিল ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা মাঠ। আল্লাহ তাআলা কিশোরগঞ্জের বুকে এই মাঠকে দিয়েছেন যে সারা বাংলাদেশের সবচেয়ে সেরা মাঠ, যেখানে ঈদের নামাজ হয়। এর পরবর্তীতে আমরা যে বলেছিলাম যে নুরুল্লাহ হুজুর এখানে নামাজ পড়িয়েছেন, ফরিদুদ্দিন মাসুদ সাহেব নামাজ পড়িয়েছেন। দলমত নির্বিশেষে যে কথাটা না বললেই না হয়, ফরিদুদ্দিন মাসুদ সাহেব যখন নামাজ পড়িয়েছিলেন দোয়ার মাঝে উনি যে আল্লাহ হে মালিক এমন একটা ডাক দিতেন, এই ডাকে মানুষ কান্নায় ভেঙে পড়তো। সেই ডাক এখন আর শোনা যায় না। হ্যাঁ।